السلام ورحمة. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের অশেষ কৃপা, মাহে রমজান বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কোনো একটা যদি লাইগা যায় ইনশাল্লাহ আমলনামাতে যা ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজানে সম্পূর্ণ গুনাহগুলো পরিষ্কার করার তৌফিক দান করেন। যে কাজ করলে আল্লাহ মাফ করবেন সেই কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে হলো 16 রোজা না? আর কত রমজান? আজকে কত রোজা? ভালো করে কোন রোজার রমজান বুঝছেন? আজকে রমজানের কয় তারিখ বলেন? রোজা কয়টা? যখন সূর্য ডুববো তখন রমজানের কয় তারিখ হবে? 17। কিন্তু রোজা কয়টা? 16টাই। আমাদের এটা রাত্র 12টার সাথে সম্পর্ক না। রমজানের সম্পর্ক হলো সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে যাবে তো আজকের এই দিন শেষ। আর ওই যে রাত্র 12টা বাজলে এরপরে গিয়া পাল্টে, এটা আরবি মাস হিসাব না। দেখেন মাস চাঁদের, অথচ সূর্যের দ্বারা গণনা।
সূর্য ডুবলেই কিন্তু 16 দিন। আজকে সূর্য ডুবলে আজকে আর 16 রমজান নয়, কত রমজান? 17 রমজান। পুরা রাত 17 রমজান, তারপরের পুরা দিন 17 রমজান। আলোচনা কতটুকুন করতে পারবো জানি না, বাকি আলোচনা আজকে বেশি অনেক। যদি আজকে 16 রোজা 16 রমজান হয়ে থাকে, তাহলে আমরা 21 রমজানে 20 রোজায়, বলেন 20 রোজা 21 রমজানে এতেকাফের জন্য মসজিদে আমাদেরকে থাকতে হবে। আজকে যদি হয় 16, 4 দিন লাগালে হবে মঙ্গলবার। মঙ্গলবারে আসরের নামাজের পর এতেকাফ করার জন্য মসজিদে আমাদেরকে চলে আসতে হবে। তাই আমি আজকে আপনাদের কাছে এতেকাফ সম্পর্কে কিছু কথা বলার জন্য প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, আর দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করলাম গত সপ্তাহের যাকাতের অবশিষ্ট আলোচনা করার জন্য। হিসাব মতে আগে যাকাতেরটা করার দরকার, কিন্তু না, আগে এতেকাফেরটাই করব। যাকাতের আলোচনার আগে ইতিকাফের আলোচনা। বুখারী শরীফ একটা শব্দ ইমাম বুখারী জয়েন করেছেন, আত-তাহান্নুস, ওয়া হুয়া ইয়াতাহান্নাসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করতেন। আর এই তাহান্নুসটা কি? এটা হলো ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতুল আদাদ, রাত্রের ইবাদত, গোনা কয়েক রাত। নবীজি কানা ইয়াতাহান্নাসু, তাহান্নুস করতেন। ইমাম বুখারী এই ইতিকাফ শব্দটাকেই তাহান্নুস বলেছেন, যেটাকে আমরা ইতিকাফ বুঝি। বুখারী শরীফে এটাকে ইতিকাফ বলা হয় নাই, এটাকে কি বলা হয়েছে? তাহান্নুস। কিছু আবেগী মানুষ আছে, ওনারা নামাজ কয় না, কি কয়? সালাত। এখন সালাত কইতে গেলে তো ভুল হয়, কারণ সদ সিনের একটা পার্থক্য আছে। আমরা বিরিয়ানি খাওয়ার সময় কি খাই? দ লাগে, তাই না? হেন একটা সালাদ দেয়। তো এই সালাত কইলে সিন দ্বারা সদের উচ্চারণের তরজমা হয় না। এজন্য যদি বলতে হয় তাহলে সলাত বলতে হবে। কি বলতে হবে? সলাত। তাও যদি আরবিতে না বলা হয়, যদি সলাত কয় তাহলে আরবি হয় না। ভালো করে বুঝবেন। যদি সলাত বলেন তাহলে শব্দটা এটাও কিন্তু উর্দুই হয়। নামাজটা যেমন উর্দু, সলাত বললে এটাও উর্দু। যদি আরবি বলতে হয় তাহলে বলতে হবে সলাহ। ওলামায়ে কেরাম আমার সাথে একমত হলে হাত উঁচু করে দেখান, ঠিক বলছি না? ঠিক বলছি, মাশাআল্লাহ। তাহলে এখন আসেন, সলাত বললে কি আরবি থাকে? বুখারী শব্দ থাকে? কি হয়ে যায়? উর্দু হয়ে যায়। যদি আপনি এটাকে সরাসরি বুখারীর শব্দই বলতে চান, তাহলে সলাত বলতে পারবেন না। কি বলতে হবে? সলাহ। লাস্টে একটা হা লাগাইতে হবে। তার চাইতে এত ঝামেলা না কইরা আমরা নামাজি বলি, ভাল লাগে এটা কইতে আমার কাছে। আচ্ছা, বললেন না, ভালো কথা। এখন আপনি ইতিকাফের কি বলবেন? বুখারীতে তো ইমাম বুখারী ইতিকাফকে তাহান্নুস বলছেন, আপনি তো এটা বুঝেনও না। কথা বলেন না কেন? খালি এক সলাত বই থাকলে হবে না? বুখারীতে আরো শব্দ আছে। কথা বলেন না কেন? আরো শব্দ আছে তো। হযরত ইমাম বুখারী আলাইহির রহমা আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ বর্ণনা করেছেন। আর সে হাদিসের রাবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো ইমাম বুখারী শরীফে বর্ণিত হয়েছে, কানা ইয়াতাহান্নাসু, নবীজি ইতিকাফ করতেন।
ওহুয়া তাআব্বুদুল লায়ালি, আর সেটা ছিল এই যে লায়ালি বলছে, লায়ালি শব্দটা লাইলের বহুবচন। লাইল মানে রাত। আমরা যেমন বলি, কিরে তুই যে সারাদিন মোবাইল টিপস, এ কথার অর্থ কি শুধু দিন না রাতও আছে? কথা কি বুঝতেছেন? এই তুই পাশসটা কি সারাদিন খালি মনে করবি? এখানে সারাদিন মানে কি শুধু দিন না রাতও আছে? বুঝে থাকলে কথা বলেন, না থাকলে বারবার বলবো। রাত আছে তো ভিতরে। ঠিক তেমনি করে আরবদের পরিভাষা খেয়াল করেন, ওনারা সারাদিন বলে না, কিরে সারা রাত, কি বলে? তাহলে আসেন আমাদের পরিভাষা আর আরবদের পরিভাষা, আমরা বলি দিন, তারা কি বলে? রাত। ঠিক কোরআনেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আরবাঈনা লাইলাতান, 40 রাত। এর অর্থ কিন্তু শুধু রাত নয়, দিনও আছে রাতও আছে। ঠিক তেমনি করে বুখারী শরীফে ওহুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতুল আদাদ, গোটা কতদিন রাত আল্লাহর হাবিব ইতিকাফ করেছিলেন। ফি গারিল হেরা, হেরা পর্বতে, হেরা পর্বতে আল্লাহর হাবিব তাহান্নুস করেছেন, মানে ইতিকাফ করেছেন। তাহান্নুস মানে কি? তাহান্নুস মানে ইতিকাফ। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো ইবাদতের জন্য সবকিছুকে বন্ধ করে দেওয়া। আল ইমতিনাউ লিল ইবাদাহ, ইবাদত করার জন্য নিজকে কন্ট্রোল করে রাখা, শুধু ইবাদত করব। নবীজি শিখছেন কোথায়? এই ইতিকাফটা হেরায় করতে হবে। এই যে আমরা বলি যে নবীজি হেরা পর্বতে গিয়া শুধু আল্লাহর ধ্যান মগ্ন ছিলেন, শিখছেন কোথায়? প্রিয় হাবিব যখন ছোট ছিলেন, 2 বছর দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব প্রিয় হাবিবকে নিয়ে হেরা পর্বতে যাইতেন। সবাই মূর্তির কাছে মাথা ঠেকাত, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে 2 হাত তুলে বসে থাকত। আব্দুল মুত্তালিব যখন দেখলেন বাইতুল্লাহর ভিতরে সব মূর্তি, আর সেটা হলো মুশরিকদের দখলে, তাই তো তিনি বাইতুল্লাহর আঙ্গিনাতে ইতিকাফ না করিয়া দূরবর্তী জায়গাতে গিয়া ইতিকাফ করতেন, আর সেটা ছিল হেরা পর্বতে। হেরা পর্বতে খাজা আব্দুল মুত্তালিব ইতিকাফ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, দাদা যান এখানে কেন করেন, অন্য জায়গায় তো করতে পারেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি এই জায়গায় না আসলে আমার দিল শান্তি লাগে না। তার কারণ হেরা পর্বতের এই জায়গা থেকে খানায়ে কাবার ওই যে ছাদটা দেখা যায়। তাহলে এখন আসুন, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মোহব্বত দিলে রাইখা কত দূরে গেলেন, কিন্তু যেখানে গেলেন সেখানে এজন্য গেলেন যে সেইখান থেকে তিনি বাইতুল্লাহর ছাদটা দেখতে পাবেন। নবীজি যখন দাওয়াত নিয়ে আসেন তখন বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল তো? ছিল না? পুরা মক্কি জীবন মূর্তি ছিল, পুরা 13 বছর ভিতরে মূর্তি ছিল, বাইর করতে পারেন নাই। যখন মদিনায় 10 বছর ছিলেন তখন তো পুরো যুদ্ধ বিগ্রহ। যখন বিদায় হজ হলো, ফতে মক্কা হলো, ফতে মক্কার সময় আল্লাহর হাবিব পুরা বাইতুল্লাহকে পরিষ্কার করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা এই জায়গায় একটা ইতিহাস পেলাম
সেটা হলো যে আমাদের এই ইতিকাফটা প্রিয় নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব করেছেন। প্রশ্ন হবে তিনি করেছেন কেমনে? তিনি করেছেন আল্লাহর এই কোরআনের সূরা বাকারাতে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম আর ইসমাইলের থেকে আমি কমিটমেন্ট নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। আমি ইব্রাহিম ও ইসমাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছি। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহ ডেকে বলেন, আমি যখন বাইতুল্লাহ বানালাম, আমি বাইতুল্লাহরে মাসাবা বানাইলাম। মাসাবা হলো সওয়াবের ফ্যাক্টরি, সওয়াবের শোরুম। সুবহানাল্লাহ। মাসাবাতান, আমি বাইতুল্লাহরে বানাইলাম সওয়াবের ফ্যাক্টরি, আমি বাইতুল্লাহরে বানাইলাম সওয়াবের শোরুম। মানুষেরা বাইতুল্লাহ গেলে সওয়াব আনবে। শোরুম থেকে, ফ্যাক্টরি থেকে কোনো জিনিস আনতে গেলে যেমন এই কথা বলা হয় না যে মাল শেষ, বরঞ্চ যে জায়গায় মাল শেষ হয় না তারই বলা হয় ফ্যাক্টরি, ঠিক না? মাসাবাতাল লিন্নাস, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ বলেন, আমি এই বাইতুল্লাহরে যেমনে করে মাসাবা বানাইলাম, সওয়াবের ফ্যাক্টরি বানাইলাম, তেমনি করে আমি নিরাপত্তার কেন্দ্রভূমি এটাকে বানালাম। واتخذوا من مقام إبراهيم مصلى। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানাও। সুবহানাল্লাহ। মুসাল্লা অর্থ বুঝেন কি? তো মাশাআল্লাহ ভালো আরবি শিখালাইছেন। এটার নাম কি? এটা আরবিতে কি কয়? এটা আরবি হলো সাজ্জাদা। বলেন কি বলছি? আর মুসাল্লা শব্দের অর্থ হলো অক্তিয়া নামাজের ঘর, যেটাতে জুমা হয় না। মুসাল্লা অর্থ কি? অক্তিয়া মসজিদ, অক্তিয়া ঘর। আর মসজিদ মানে জুমা সহকারে আল্লাহর ঘর। আল্লাহর যে ঘর জুমা সহকারে তার নাম মসজিদ। আল্লাহর যে ঘর জুমা ছাড়া শুধু অক্তিয়া তার নাম মুসাল্লা। যেটা বিছায়া নামাজ পড়ে তার নাম সাজ্জাদা। মনে থাকবে? এটা আমি আগেও বলছি, আপনারা ভুলে গেছেন। আস্তে আস্তে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদ মানি জুমা হয় না, আর মুসাল্লা মানি বিছায়া নামাজ পড়ে, তা কি অক্তিয়া মসজিদ। আর পাঞ্জাগানা, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি সুন্দর বাংলা বলছেন। পাঞ্জাগানা কিন্তু বাংলা না, পাঞ্জাগানা হলো এটা ফার্সি। পাঞ্চগানা এটা আরবিও না, বাংলাও না, উর্দুও না, কি এটা? ফার্সি। পাঞ্জাগানা। এমন বহু শব্দ আছে আমরা বিদেশি ভাষা ব্যবহার করি কিন্তু নিজেও জানি না। তাহলে মুসাল্লা মানি পাঞ্জাগানা, সাজ্জাদা মানি যে কাপড় বিছায়া নামাজ পড়ি। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এ আমার বান্দারা শোনো রে, মাকামে ইব্রাহিমকে তুমি তোমার ওয়াক্তিয়া নামাজ পড়ার সময় জায়গাটা বানায় নিও। সুবহানাল্লাহ। এই জন্য যারা বুঝে ওরা মাকামে ইব্রাহিমের ধাক্কা ধাক্কি করে। আমি যখন তওয়াফ করতে থাকি তখন খেয়াল করে যে কিছুক্ষণের মধ্যে আজান হবে, এই জন্য হাজারে আসওয়াদের কাছে আসলার জোরে হাঁটি না, এমনি খারে তাই, যাতে ঠেলতে ঠেলতে যেন আল্লাহ কইলা সব তো বইয়া যায়, আমার বড়টা যেন মাকামে ইব্রাহিমে হয়ে যায়। মনে থাকবে তো?
ইনশাআল্লাহ বলেন না কেন? আমরা তাই করব। আজানের আগ মুহূর্তে যে চক্করটা হবে, যে শওকটা হবে, আমাদের ওই শওতের মধ্যে আমরা হাজারে আসওয়াদ গেলে স্লো হয়ে যাব, যেন আমরা আজান হয়ে যায় যে টাইমে আমরা মাকাম ইব্রাহিমে গিয়ে পৌঁছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাঝে মাঝে মসজিদে আসলে দেখা যায় 1 ফোঁটা 2 ফোঁটা কাদা, একটু ময়লা পানি, তখন খুঁজতেছি দেই খাদেম কই। এর অর্থ কিন্তু এটা নয় যে খাদেম পরিষ্কার করে নাই। এটা হলো খাদেম সাহেব পরিষ্কার করার পরে আমি আর আপনি জুতারে যেমনে আনার দরকার ছিল ঠিক এমনি আনি নেই। এখন খাদেম সাহেবের খোঁজেন কেন? কিছু বলার জন্য, অথচ আল্লাহকে না না তুই জায়গায় খাদেম টোকাবি না। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا। আল্লাহ ডেকে কয় বান্দারে, তুই যখন মসজিদে দেখলি ময়লা পানি পড়ে আছে, খাদেম না টোকায়া ইব্রাহিম আর ইসমাইলকে খোঁজ, কারণ আমি আল্লাহ তাআলা ওই দুইজনের সঙ্গে দুইজন থেকে প্রতিশ্রুতি নিয়েছি মসজিদকে যেন তারা দুজন পবিত্র রাখে। এখন শুধু খাদেম সাহেব ইব্রাহিম আর ইসমাইলের সওয়াব নিবে, তোমার কি নেওয়ার কি ইচ্ছা নাই? আসেনি? এজন্য একটু ময়লা পড়ে থাকলে যেই মুসল্লি একটু টিস্যু নিয়ে জায়গাটা মুইছা দিবে, যেই কমিটমেন্ট, যেই চুক্তি আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইল থেকে নিলেন, এই মুসল্লি ওই ফজিলতটা পেয়ে যাবেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন والركع السجود। তিনটা আমলের জন্য ইব্রাহিম আর ইসমাইল থেকে আমি কমিটমেন্ট নিয়েছি। এর মধ্যে একটা আমল শুধু এক জায়গায়, সেটা হলো তাওয়াফ। দুনিয়াতে আর কোন জায়গায় তাওয়াফ করার কোনো অনুমতি নাই। কথা বলেন? কেউ যদি বাইতুল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় তাওয়াফ করে সে মানুষ না। কারণ হাদিসে বলা, বিড়ালকে বলা হয়েছে তাওয়াফ, অন্য জায়গায় তাওয়াফ করলে বিড়ালের নাম তাওয়াফ। আল্লাহর নবী হাদিসে বলেন ফাইন্নাহু মিনাত তাওয়াফিনা আলাইকুম আউত তাওয়াফাত। আরে বিড়ালে না মাছের পাতিল দেখলে শুধু ঘুরতে থাকে, আল্লাহ নাড়তে থাকে। কথা কোন? বিড়ালকে বলা হয়েছে বাইতুল্লাহ ছাড়া অন্য জায়গায় তাওয়াফ করা, এটা মানুষ নয়, এটা কি? এই জুমার পরে কয়েন না যে হুজুর কি আমাকে বিড়াল কইলো? হ্যাঁ, যে বাইতুল্লাহ ছাড়া অন্য কিছু তাওয়াফ করে হ্যাঁ মানুষ হলো বিড়াল, এটা কইছে। এটাকে আমি আর ফেরত যাওয়ার কোনো সুযোগ আমার নাই। এই বলাটা তো আমার বলা নয়। বাইতুল্লাহ ছাড়া তাওয়াফের যোগ্য যদি কেউ মনে করে তার ঈমান থাকবে না। বিড়াল তো ঈমানদার। কথা বলেন? বিড়াল কি? আরে এতদিন হইছে ওয়াজ শুনছে এখনো বুঝতেছে না বিড়াল কি? ঈমানদার মুসলমান। কোরআনে আছে বিড়াল যে মুসলমান। শুনবেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ কমান্ডারে শোন, যে ঘরে তুই থাকিস তুই তো মুসলমান হতে পারিস না, তোর এই ঘরে যে বিড়ালটা থাকে, তোর ঘরে যে ইঁদুরটা থাকে, যে টিকটিকি থাকে, সবগুলো আমি আল্লাহর মুসলমান। তাহলে এখন আমাদের তাওয়াফের জায়গা কয়টা বলেন? কোনটা সেটা? শুধু খানায়ে কাবা। আর কোন জায়গায় তাওয়াফ করার কাহারও কোনোই অনুমতি নেই। আল্লাহ তো ইব্রাহিম ইসমাইল আমার সঙ্গে তোমরা প্রতিশ্রুত হও, প্রতিশ্রুতিবদ্ধ হও।
এই মর্মে যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবা। এক নম্বরে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহকে মানুষেরা তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য তোমরা পবিত্র করবা। আর 2 নম্বরে প্রতিশ্রুতিবদ্ধ হও ওই সমস্ত মানুষদের জন্য যারা আমার ঘরে ইতিকাফ করবে। আর ইতিকাফ শুধু বাইতুল্লাহে নয়, ইতিকাফ সারা দুনিয়ার সব মসজিদে। তাহলে এখন আসুন, আমাদের এই মসজিদগুলোতে ইতিকাফ হবে, এটার পবিত্রতার জিম্মাদারি যিনি পালন করবেন তিনি কার ফজিলত পাবেন? ইব্রাহিম এবং ইসমাইলের। আমি কবে যেন আসরের নামাজ পড়তে এসে দাঁড়াইলাম এই যে ওই বরাবর এক জায়গায়, যখন রুকুতে গেলাম তখন দেখলাম হাঁটু যেখানে পড়বে সেখানে এক দলা কাদা। ওদিন বৃষ্টি হয়েছিল, আমাদের এই সপ্তাহের মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল না? আসরের নামাজে দেখলাম যে কাদা, কি করি? তো ডান হাতটা তো উপরে, এটাতে দিয়ে একটু টিস্যু লইলাম, টিস্যু লইয়া এটার আস্তে করে বাম হাতের আঙ্গুলের চিপা রাখলাম। মাসলা শিখাচ্ছি আপনাদেরকে। যখন আমি রুকুর দিকে যাচ্ছিলাম, কারণ দূর থেকে ছুড়লে তো অন্য জায়গায় পড়ে যেতে পারে, এই বাম হাতের 2 আঙ্গুলের টিস্যুটাকে আমি করলামটা কি, নিচের দিকে বসার পরে হাঁটু রাখার আগে টিস্যু রেখা গসা দিয়ে একটু সরে পাশে রেখা সেজদায় গেলাম। নামাজ কি ভেঙে গেছে? কিন্তু যদি আমি এই ময়লার মধ্যে হাঁটু ফেলতাম তাহলে আমার এই কাপড়টা নাপাক হতো। কাপড় যদি নাপাক হয়, নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে, একটা ফরজ ভেঙে যায়। কথা ঠিক না? وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। দেখেন, ইতিকাফ তো শুধু রমজান মাসে আমরা করি, শুধু রমজান মাসে আমরা ইতিকাফ করি। যারা রমজান মাসে ইতিকাফ করি, এরা যদি রমজানে অথবা রমজানের বাহিরে কখনো কোনো একজন মানুষের, সে যদি মুসলমান নাও হয়, তারা যদি বিপদ থেকে উদ্ধার করি, আল্লাহর হাবিব বলেন তোরে 20 বছরের ইতিকাফের ফজিলত দেওয়া হবে। দেখছেন? এবার আমরা আলোচনা করব ইতিকাফটা করি কেন। অনেক সময়ের প্রয়োজন, আপনারা মনোযোগী হলে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ শেষ করতে পারি, কিন্তু সময় তো কম। এদিকে আমাদের যাকাতের আলোচনা রয়ে গেছে। আরেকজন মানুষ মসজিদে ঢোকার পরে সিদ্ধান্ত নিয়েছে সে কাহার সঙ্গে কথা বলবে না। যদি বলে শুধুমাত্র মাসআলা মাসাইল কোরআন সুন্নাহ নিয়ে কথা বলবে, সাংসারিক এবং পারিবারিক জীবন নিয়ে কোনো আলোচনা করবে না, কোনো রহস্যমূলক কোনো কথা বলবে না, ভিন্ন কোনো কথা বলবে না, এমনটা যদি আমার উম্মতে করতে পারে, আল্লাহর হাবিব বলেন জোড়া হজ জোড়া উমরা, বলেন জোড়া হজ জোড়া উমরা তার আমলনামায় লেখা হবে। আর ওই সময়ের মধ্যে যতক্ষণ সেই মসজিদে থাকবে ততক্ষণে ইতিকাফের ফজিলত তারা দেওয়া হবে। এটার জন্য আমাদের সুন্নত হলো 5টা। কয়টা সুন্নত? মসজিদে যখন ঢুকবো তখন আমরা কি করব? আমরা প্রথমত বলবো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। দাঁড়ায় থাকবো, এখনো বাহিরে ঢুকবো না, জুতা খোলার সময় কাজগুলো করে নিব। এরপরে 2 নম্বরে বিসমিল্লাহ, 3 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে নাবাইতু সুন্নাতাল ইতিকাফি ফি হাদাল মসজিদ মা দুমতু কায়েমা। 5 নম্বরে ডাইন পাও দিয়ে ভিতরে ঢুকে যাব। এই 5টা সুন্নাত যদি কেউ পালন করে ভিতরে যায়, দুনিয়াবি কোনো কথা যদি না বলে, আল্লাহর রাসূল বলেন ইতিকাফের ফজিলতের পাশাপাশি 1 জোড়া হজ 1 জোড়া উমরা তার আমলনামায় সে পরকালে দেখতে পাবে।
আমরা কতবার মসজিদে ঢুকি, তাই না? কতবার আমরা মসজিদে যাই, কতবার আমরা মসজিদে প্রবেশ করি। যদি আমাদের এই প্রবেশটা এইভাবে যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে যদি এমন জোড়ায় জোড়ায় উমরা আর হজের সওয়াব দেন, আপনি কি মনে করেন? যাতা ব্যাপার। তাহলে আসুন ইতিকাফ নিয়ে আমরা যে আয়াত আলোচনা করলাম, এই আয়াতটা আমরা শেষ করি, তারপরে আমরা এই জায়গাতে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে এই একটা আয়াত গেল। আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলেছেন যারা ইতিকাফ করবে আপনি তাদের জন্য পবিত্র করবেন। এটার দ্বারা বোঝা যায় আমাদের প্রিয় হাবিবের কত হাজার বছর আগ থেকে ইতিকাফ ছিল। আর খাজা আব্দুল মুত্তালিব তিনি যে হেরা পর্বতে গিয়া তাহান্নুস করেছেন, ইতিকাফ করেছেন, শিখছেন কই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে তিনি ছিলেন। এজন্য আমরা বলি তিনিও মুশরিক ছিলেন না, নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ মুশরিক ছিলেন না। কারণ তাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে মুশরিকরা বাইতুল্লাহর মূর্তিগুলো পূজা করত। আর খাজা আব্দুল মুত্তালিব যাকে আল্লাহর হাবিব 8 বছর পর্যন্ত পেয়েছেন, 8 বছর বয়স পর্যন্ত পেয়েছেন, তাকে দেখেছেন হেরা পর্বতের উঁচু জায়গাতে বসে আল্লাহ তাআলার ধ্যান করে আর মুনাজাত করে। এটার দ্বারা কি মুশরিক প্রমাণিত হয় নাকি পূর্বেরকার ধর্মের হিসাবে মুসলিম হিসাবে প্রমাণিত হয়? এবং আপনারা আরো জানেন যে আব্রাহা বাইতুল্লাহ যখন ভাঙতে আসে, তখন খাজা আব্দুল মুত্তালিব দুটো হাত আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ আমি তো ওর সাথে পারবো না, আপনার ঘরকে আপনি রক্ষা করুন। খাজা আব্দুল মুত্তালিবের দোয়ায় আল্লাহ তাআলা তায়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান। যদি মুশরিক হতেন, কোন মুশরিকের দোয়া কি কবুল হয়? কার দোয়া কবুল হয়? মুসলমানের দোয়া কবুল হয়। আর কোন মুশরিক কি বাইতুল্লাহর জন্য এইভাবে দোয়া করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনও তো ওহী আসে নাই যে আমি কি করব। কিন্তু হেরা পর্বতের পরে আল্লাহ তাআলা যখন প্রিয় হাবিবকে বলেছেন আপনি বাইতুল্লাহ নামাজ পড়বেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, সব করবেন, যদিও ভিতরে মূর্তি আছে, আল্লাহর নির্দেশে বাইতুল্লাহর ইবাদত তিনি শুরু করেছেন। বুঝতে পারলাম না আপনাদেরকে? তাহলে এখন আসুন আমরা ইতিকাফের ইতিহাস জানলাম আর ইতিকাফের ফজিলত জানলাম। এখন আমাদের কাজ হলো আল্লাহর হাবিব এই ইতিকাফের পরে আল্লাহর ঘরে যেদিন আসছিলেন, তিনি মূর্তিগুলোকে ভাঙার জন্য সেদিন কি এই আয়াত পড়েছিলেন নাকি অন্য আয়াত পড়েছিলেন? قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ তাআলা বলেন আপনি আজকের এই দিনে তেলাওয়াত করবেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল। কি অর্থ? সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গিয়েছে। এখন আপনি আসুন, বর্তমানে আমরা সত্যর পক্ষ নিতে চাই না, মিথ্যার দিকে কানায় কানায় চাই যে আমি আপনার লগে আছি। এমন মানুষ আছে না দুনিয়াতে? মুসলমান থেকেও আছে না নাই? কিন্তু আমাদের উচিতটা কি? আমাদেরকে বিদায় হজ শিক্ষা দিয়েছে, বাইতুল্লাহর পবিত্রতার সময় আমাদেরকে নবীর ফাতহে মক্কা শিক্ষা দিয়েছে যে সত্য আসলে মিথ্যা সরে যাবে। অতএব কারণে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের উপরে অটল থাকাই আমাদের জিম্মাদারি। ইনশাআল্লাহ হয় নাই? বাস এবার আমরা আমাদের ইতিকাফ যে সমস্ত ভাইয়েরা করবেন তাদের জন্য আমরা দোয়া করব। আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন ইতিকাফের মাধ্যমে 3 কাজের এক কাজ হয়। ইতিকাফের মাধ্যমে 3 কাজের এক কাজ হয়। যদি রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ করা হয়, তাহলে ইতিকাফের 3 প্রকারের এক প্রকার আদায় হয়, সেটা হলো সুন্নত মুআক্কাদা। বলুন তো দেখি সুন্নত মুআক্কাদা কার উপরে?
বলেন সবার উপর। কিন্তু যখন একজন ঢুকে যায় তখন আল্লাহ তাআলা পুরা এলাকার সব মানুষের ইতিকাফ তার মাথায় দিয়ে দেয়, যাও। অর্থাৎ পুরা এলাকায় যত মানুষ আছে এরা সবাই মিলে ইতিকাফ করলে যেই সওয়াব হতো এক ব্যক্তি প্রবেশ করা মাত্রই আল্লাহ তাআলা পুরা এলাকার সব মানুষের ইতিকাফের সব তার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, মসজিদের বাহিরে যতগুলো ইবাদত হবে, সালামের আমল, আমাদের তো আলহামদুলিল্লাহ ভিতরেই জানাজা হয়, অন্যান্য জায়গায় তো জানাজা বাহিরে, মাঠে, আরো অন্যান্য জায়গায় হয়। যত আমল আছে মসজিদের বাহিরে সবগুলো আমল অন্যরা করে যা পায়, যিনি মুতাকিফ তিনি মসজিদ থেকে বের না হয়ে সমপরিমাণ পেয়ে যান। ফজিলত আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন সারা জীবন, শুধু 1 বছর করেন নাই, তাও কাজা করেছেন। করেন নাই কেন? আম্মা জান আয়েশা গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি একটু ইতিকাফ করব। নবীজিকে, ঠিক আছে তুমি এক জায়গায় একটু পর্দা ব্যবস্থা করে করো। তো আম্মা জান আয়েশা করলেন। হাফসা যখন দেখলো, হাফসাকে, কি রে আয়েশা বসছে, তো আমারও তো অধিকার আছে। তো হাফসা গিয়া বসছে। জয়নব বিনতে জাহাজ চিন্তা করলো, ব্যাপার কি, ওনারা দুইজন বসছে, কেন আমাদের কি বসার অধিকার নাই? এখন বসতে বসতে এমন অবস্থা হয়েছে পুরুষ বইব জায়গা নেই, কারণ মসজিদ তো ছোট। বিবি কয়জন? 9 জন। কয়জন? 9 জন বসলে তো পুরা মসজিদই ফিল আপ। নবীজি কইতেছে, ঠিক আছে তোমরা যখন এতই আগ্রহী তো আমি ইতিকাফ করব না, আমি বেরিয়ে গেলাম। তখন নবীজি করলেন কি, ইতিকাফ ছেড়ে দিলেন। আর নবীজি ছেড়ে দেওয়ার পর ওনাকে থাকবে, কি করবে? আশাকে থাক, আমারটাও শেষ। হাফসাকে, তুমি যখন গেছো তাহলে আমারটাও শেষ। অর্থাৎ বিষ খাইলেও আল্লাহ তুমি মাফ করো। সতীনের হিংসা এমন একটা হিংসা, যদি দেখে এক সতীনে বিষ খেয়েছে আর এক সতীনকে আমিও বিষ খামো, মরে গেলে মরে যাব, ঠিক না? অনেক বড় পরীক্ষা, এত বড় পরীক্ষা। আম্মা জান আয়েশা যখন বেরিয়ে গেলেন, এখন সবাই বেরিয়ে গেলেন, কেউ নাই। তখন প্রিয় নবীজি করলেন কি, ওই ইতিকাফটাকে পরে রমজানের পরে তিনি এটাকে করছেন, কাজা করে নিছেন। তাহলে এই ইতিকাফটা সুন্নত মুআক্কাদা, কিফায়া কেন বলেন? একজন করলে আল্লাহ তাআলা সবার জিম্মাদারি তার উপরে দিয়ে দেন। এখন আমাদের কাজটা কি? কোন একজনে যখন ইতিকাফে যায়, আমরা মনে করতেছি কি উনি তো একা গেছেন, তাহলে পুরো এলাকা থেকে চাঁদা উঠাও, কারণ তিনি না গেলে আমাদের অবস্থাটা কি হইতো। এটা গ্রাম দেশে হয়, একজন মাত্র মানুষ যাবে নাই, ঠিক আছে এলাকা থেকে চাঁদা উঠাও, ভালো একটা টাকা উঠো, ওনাকে দাও। কিন্তু শরীয়ত তো এটা বলছে না। শরীয়ত বলছে একজন লোক যদি ইতিকাফ করে, এই লোকটাকে আল্লাহ তাআলা যে পরিমাণে সওয়াব দেয়, এই সওয়াব দ্বারা তার পরকাল চলা যথেষ্ট হয়ে যায়। সে কয় লক্ষ টাকা দুনিয়াতে পাবে, কয় হাজার টাকার জন্য দুনিয়ার এই বিনিময়টা করবে। এজন্য প্রিয় ভাইরা, গ্রাম দেশে এখন অনেক মসজিদ এমন আছে যে মসজিদগুলোতে ইতিকাফ করার লোক নাই। এমন যদি থাকে আপনাদের জানা মতে, আর যদি সম্ভব হয় এক জায়গায় এত মানুষ জমা না হয়ে যেই সমস্ত মসজিদগুলোতে ইতিকাফের লোক নাই, সেখানে গিয়ে যদি আপনি একা যদি একটা কাজ করতে পারেন, আল্লাহ আপনাকে এই এলাকার এবং ওই এলাকার, 2 এলাকার সম পরিমাণের ইতিকাফের সওয়াব দিয়ে দিবেন। ইতিকাফ সংক্রান্ত মাসাইলগুলো আমি যারা বসবেন তাদের জন্য ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন বসে বসে আলোচনা করব। আজকে আলোচনা করলাম ইতিহাস আর আলোচনা করলাম ফজিলত। এই দুইটার উপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমি যে ইতিকাফ করব কেন। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করে জমে থাকা। আমি কেন জমে থাকব? আসলে আমি জমে থাকব এই কারণে, ওই যে লাইলাতুল কদর, কি লাইলাতুল কদর, ওই যে নাজাতের 10 দিন, কোনটার থেকে কোনটা কিন্তু কম না। একদিকে নাজাতের 10 দিন, আরেকদিকে লাইলাতুল কদর। লাইলাতুল কদর জিনিসটা কেমন?
এক ধনীর বাড়ির সামনে এক গরিব মানুষ গেছে, গিয়ে কয়, স্যার আমার কিচ্ছু নেই, আমার একটু দেন। তে কয়, আজকে তো দিয়ে ফেলছি, পরে এসো। তো ফকিরে চিন্তা করছে, পরে আর কবে, আমি থাক বাহিরে শুয়ে থাকি। তো দরজার বাহিরে শুয়ে রয়েছে। পরদিন সকালবেলা ধনী লোকের দরজা খুলে দেখে উনি এখানে শোয়া। কি ব্যাপার, আপনি জান নাই? না স্যার, আমি তো গেলে আবার আসবো কেমন, আমার কাছে ভাড়ার টাকাও নাই, তাই চিন্তা করলাম আপনি তো সুযোগ মতো পরে দিবেন, দিন হইলেই দিবেন, তাই আমি অপেক্ষা করতেছিলাম, যখন দিবেন তখন নিয়ে যাব। তখন ধনী লোকে সাহায্য করে, চোখের পানিও মোছে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, আমি কি তার চাইতে কি আর আমি কি কম দয়ালু? আমার কোন বান্দা সে যদি 10 দিনের জন্য আমার মসজিদে চলে আসে, আর যদি পুরা 1 থেকে 20 দিন পর্যন্ত আমি যদি তার মাফ না করে দেই, আর সে যদি বলে, আল্লাহ আপনি যখন খুশি মাফ করেন, আমি আপনার দুয়ারে বসে গেলাম, আমি আল্লাহ তাআলা তার চাইতে যদি বড় দয়ালু হন, মুতাকিফিনরা যখন মসজিদে আসে, মাফ করা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ফেরত পাঠান না। কাউকে আল্লাহ ফেরত পাঠান না, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এজন্য মুতাকিফিন দেখলে দিল থেকে এমনি মায়া হয় যে তারা আসছে আল্লাহর জন্য। মুতাকিফিনদের অনেক মাসাইল আছে, আমি সেগুলো ওনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো। আরেকটা জিনিস হলো, মুতাকিফিনরা কেমন, নাজাতের 10 দিনের জন্য। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, তিনি কোরআন থেকে 6500 আয়াতের 500 আয়াত বের করেছেন আল্লাহর মারিফতের, চেনা। আল্লাহকে কেমনে চেনা যাবে, আল্লাহকে কেমনে জানা যাবে, এরকম কত আয়াত, 500 আয়াত। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য 500 আয়াত, আল্লাহকে চেনার জন্য 500 আয়াত, আল্লাহকে পাওয়ার জন্য 500 আয়াত। বলেন কি বলছি? আল্লাহকে চেনার জন্য 500 আয়াত, আল্লাহকে পাওয়ার জন্য 500 আয়াত। অবশিষ্ট আয়াতগুলো ঘটনা, অর্থাৎ ভিটামিন টিটামিন দিয়ে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ঢুকান। এর মধ্যে সবচেয়ে কঠিন হলো যে আয়াত দ্বারা বিধান আল্লাহকে পাওয়া যায়, এগুলো আমল করা বড় কঠিন। তারপরে কঠিন হলো ওই সমস্ত আয়াত যে আয়াতগুলো দ্বারা আল্লাহকে চেনা যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, ইটালিতে তার বাড়ি। তিনি এমন 500 আয়াতের গবেষণা করে একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মসনবী। কি নাম দিছে? মুসনবী, মসনবী। একদিন একজনে যে টিটকারি করতেছে, যে নবীর মুস নাই, এটা হে নবীর কিতাব, এটা নবীর সাথে বেয়াদবি না? টিটকারি করতেছে। হ্যাঁ বলবো। আচ্ছা, তো আমাদের কথা তো শেষ হয় নাই, আর ইতিকাফের কথাগুলো পরে বলা যায় না। তো নাজাতের এই 10 দিনের কথাটা আজকের জন্য স্থগিত থাকলো। আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবারে আমি আপনাদেরকে নাজাতের 10 দিনের কথা শোনাবো। বাকি যারা ইতিকাফে আসবে তারা এই কথাগুলো পাবে এবং ইতিকাফের কথাগুলো পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসুন 2 নম্বর আমি যে আয়াত তেলাওয়াত করলাম সেটি ছিল সূরা তাওবা থেকে। গত সপ্তাহেই আমি আলোচনা করে তেলাওয়াত করেছিলাম। কোন মানুষ শরীরে যদি ফোঁড়া হয়, ফোঁড়া বুঝেন? চট্টগ্রামে কিন্তু ফোঁড়ারে অন্য একটা জায়গায় কি ফোটনানি কয়। আমাকে এক সাথে ছিল, হ্যাঁ আমার ফোটনা উঠছে, ফোটনা উঠছে। এখন আমরা তো কেউ বুঝতেছি না ফোটনা কি। তো এই ফোঁড়া বুঝেন তো কি? শরীরের ময়লা যে জায়গায় এসে জমা হয়, এটাকে আপনি মোটামুটি ভাবে একটা চৌবাচ্চা মনে করতে পারেন। কি? ময়লা জমা হওয়ার একটা চৌবাচ্চাও মনে করতে পারেন। শরীরের কোনো জায়গা যদি ফোঁড়া হয়, জায়গাটা একটু ফুলে যায়। এখন যদি কেউ চিন্তা করে আমার শরীরের বর্ধিত মাংস, এটাকে যত্ন করে রাখা দরকার, নাকি এটাই মনে করে যে দূর কখন যে এটা গালা হবে, কখন যে এটা থেকে মুক্তি পাবো, এটা থেকে মুক্তি পাওয়া পর্যন্ত আমার আর কোনো নিস্তার নাই। কথা ঠিক তো? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দারে মালগুলোকে বান্দার শরীরের ফোঁড়ার সাথে আমরা তুলনা করি। এমনি বুঝি যেমনি করে শরীরে কোনো জায়গায় ফোঁড়া হলে ফোঁড়া আমরা রাখতে চাই না, বের করে ফেলতে চাই, তেমনি করে কোনো মানুষের
মালের মধ্যে যদি যাকাত জমে যায়, এটা হলো আর একটা ফোঁড়ার মতো, এটাও সরায় ফেলা পর্যন্ত একজন মুসলমান তার মাথা ঠিক থাকতে পারে না। এজন্য আমাদের উচিত হবে তাড়াতাড়ি ফোঁড়া বের করে ফেলা, যাকাত পরিশোধ করে দেওয়া। যদি এই ফোঁড়া কারো থেকে যায়, শরীরের ফোঁড়া যদি না গালা হয়, দেখবেন কয়দিন পর শক্ত হয়ে জমা হয়ে যায়। আর কি হয়, চুলকায়, চুলকানোর জায়গায় চুলকালে একটু পানি বেরোয়, একটু রক্ত বেরোয়, তখন চিন্তা হয় আহারে কে লাগে ডারে, একটু ব্যথার কারণে গাললাম না, একটু ব্যথা লাগতো বা একটু বেশি ব্যথা লাগতো গেলে ফেলতাম, আজকে আমি এত কষ্ট পেতাম না, শুধু চুলকায় আর ভিতরে ময়লাগুলো জমা হয়ে আছে, আল্লাহ জানে কি যেন হয়। এমনও হতে পারে যে এটা থেকে তার ক্যান্সারও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমার এই মালের ফোঁড়ার এই ময়লা যদি তুমি বের না করো, কিয়ামতের দিবসে এটা তো শুধু ফোঁড়া হবে না, এটা এমন একটা সাপের আকার, তুমি দেখবে একটা সাপ আসছে, সাপটার লেজ নাই, সাপটার দুই দিকটাই মাথা। তুমি দেখবা এমন একটা সাপ, যে সাপটার লেজ নাই, সাপটার দুই দিকটাই মাথা। আর ওই সাপটায় প্রথমে মাফলার হবে, মাফলার বুঝেন, প্রথমে গলায় পেঁচাবে, মাফলার হওয়ার পরে মাফলারের যেমনি করে দুটো আগা বর্ধিত থাকে, ওই সাপটারও দুটো মাথা বর্ধিত থাকবে। আর অবশিষ্ট যে বর্ধিত অংশটুকুন, দুটো মাথায় দুটোটাতেই তার বিষাক্ত দাঁত থাকবে এবং তার দোনো জায়গায় মাথা থাকবে। আর ওই মাথার মধ্যে হালকা হালকা পশমের দাগ থাকবে, যেন এই জায়গায় পশম ছিল। আর তোমার যেহেতু দুইটা গাল, ওই দুইটা মাথা তোমার এই দুটো গালের মধ্যে দংশন করবে, তুমি বুঝতে পারবে না কিরে ব্যাপার কি, এটা আবার কে, কোত্থেকে আসলো, কেন আসলো। তখন সাপ নিজেই পরিচয় দিবে, আনা কানজুকা আনা মালুক, আমি তোমার ওই মাল, যে মাল তুমি গরিবেরটা না দিয়ে একত্র জমা করে রেখেছিলে, আজকে আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছেন এই জিম্মাদারি পালন করার জন্য। এটা কি ফোনার মতো না, তার চেয়ে তারও জঘন্য? কত জঘন্য! এই সাপটাকে বলা হয়েছে সুজায়ে আকরা। আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবে লেখেন যে দুনিয়ার জগতে সব সাপ আছে, সুজায়ে আকরা এই নামে সাপ দুনিয়াতে বসবাস করার জায়গা নাই। তথাপিও এক জায়গাতে তিনি অনুসন্ধান করে পেয়েছেন, আফ্রিকার জঙ্গলের কিছু অংশ, যেখানে বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের মধ্যে বিশাল বড় বড় গাছ, ওই জায়গাতে কিছু সাপ আছে সুজায়ে আকরা, দেখতে ওটের মতো। আল্লাহু আকবার! কিসের মতো? ওটের মতো। ওটের মতো উঁচা, অর্থাৎ এই সাপ তার মাথা নিচে নামাতে পারে না। ওট যেমনি করে মাথা নিচে রাখতে পারে না, ঠিক তেমনি করে এই সাপগুলো মাথা নিচের দিকে রাখতে পারে না, সুজায়ে আকরা। কিন্তু তাই বলে কি জাহান্নামের সেই সুজায়ে আকরা কি দুনিয়াতে সম্ভব? বলেন, জাহান্নামের কোনো কিছুই দুনিয়াতে দেখানো সম্ভব না। এজন্য তো আল্লাহর রাসূল বলছেন, লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আমবাতাত খাজিরা হাইবাকা, পরকালের সেই সাপ দুনিয়াতে আসবে কেমনে? সেই সাপে যেই বাতাস ভিতরে ধারণ করে, তার ভিতরের বাতাসের একবার যদি দুনিয়াতে ছাড়ে, তাহলে পৃথিবী সব জ্বলে যাবে, কোনো দিন গাছ গাছালি আর হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য গরিবের সেই সম্পদ, আমাদের সম্পদ থেকে যাকাত যেটা আছে, আমরা বের করে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে না দিলে আমাদের কিন্তু উপায় নাই। আমরা খুব তাড়াতাড়ি এটা পৌঁছে দেব, আল্লাহ আমাদের তৌফিক দান করে। এটা পৌঁছে দিলাম কিনা, এটা পৌঁছানোর জন্য শর্ত হলো দিন ধার্য করা এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব করা। এক ব্যক্তি পুরা ফোঁড়াটা গাললো, কিন্তু ভিতরে মোষটা রয়ে গেছে, বলুন তো দেখি, ফোঁড়া কি ভালো হবে না আবার হবে? এজন্য কেউ যদি যাকাত পরিশোধ করে, হিসাব করে সবটুকুন বের না করে, তাহলে সাপ কিন্তু তিনি ভিতরে রেখেই দিলেন, এটা কিন্তু সুজায়ে আকরা ধারণ করবে। এটা থেকে বাঁচার উপায় হলো আমরা দিন ধার্য করব, দিব কোন মাস। যাদের আগ থেকে ধার্য করা আছে তারা তো, তাদের তো আছে, যাদের ধার্য করা নাই তারা আমরা রমজান মাসের আজকে 16 তারিখ,
আজ থেকে নিয়ে 30 তারিখের ভিতরে কোন একটা দিনকে ধার্য করব, প্রত্যেক বছর ওই তারিখে হিসাব করে দেখব টাকা কত, টাকাটা সব হিসাব করে 40 দ্বারা ভাগ দেব, ভাগ দিলে যেই টাকাটা বের হবে এই টাকাটাই যাকাত, এই টাকাটাই যাকাত। আসুন এবার আমরা যাকাতের আলোচনা করলাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আরেকটা আয়াত আছে কোরআনে, সেটা হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা কিন্তু যাকাত না। আল্লাহ কয় তোমরা মুমিন চেনোনি? মুমিন ব্যক্তির একটা পরিচয় হলো সে দান করবে তার নিজের রিজিক থেকে, এটা কিন্তু যাকাতের থেকে নয়। একটা হলো যাকাত, এটা কি আমার আপনার রিজিক না গরিবের রিজিক? আর আল্লাহ এই জায়গা বলেন যে এটা গরিবের রিজিক নয়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেওয়ার পরে তোমার কাছে তোমার যে টাকাটা আছে এই টাকা থেকে তুমি যেটা দান করবা, এই দান হলো তোমার মুমিন পরিচয়ের একটা অধ্যায়। সুবহানাল্লাহ। একেবারে সূরা বাকারার শুরুতে আয়াতগুলো 5টা কথা আল্লাহ এখানে বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর কথাই ছিল তোমার নিজকে খাবারের জন্য আমি আল্লাহ যে পবিত্র রিজিকটা দিলাম এটার থেকে তুমি দান করলে তোমাকে আমি আল্লাহ তাআলা মুমিনের এই ডেফিনিশনে তোমাকে এই কথাটা ঢুকায় দিলাম। অতএব মুমিন হিসেবে তোমাকে আল্লাহর রাস্তায় নিজের থেকে দান করা উচিত।